আমরা আজকে এসেছি কলকাতার বিখ্যাত কালীমা মা শ্যামসুন্দরী মন্দিরে। শিয়ালদা স্টেশন থেকে মাত্র 5 মিনিটের রাস্তা। এসেছি, এখন প্রচুর লাইন দেখতে পাচ্ছেন। এই লাইন পেছন দিকেও আরো লাইন আছে। মন্দিরটা দেখাবো আপনাদেরকে, মাথা দেখাবো, ইতিহাস বলবো। উত্তর কলকাতার সুকিয়া স্ট্রিটের একটি ঘিঞ্জি এলাকা, সেখানে একটু সরু গলি। আপাত দৃষ্টিতে দেখতে গেলে একেবারেই মনে হওয়ার কথা নয় যে এখানে বিরাজমান জীবন্তকালের বিশাল মন্দির। তিনি শ্যামসুন্দরী মা নামে পরিচিত। কালী এখানে পূজিত হয় ছোট্ট মেয়ে রূপে, তাই অমাবাসী পালিত হয় না এই মন্দিরে। বলির কোনো রীতি নেই, পুরোপুরি নিষিদ্ধ মাছ মাংস। ভক্তদের বিশ্বাস কাউকে কখনো খালি হাতে ফিরিয়ে দেন না এই শ্যামসুন্দরী মা। এই মন্দিরের কিছু ইতিহাস জেনে নেওয়া যাক। উত্তর কলকাতার এই মন্দিরটি খুব বেশি পুরনো নয়, বরং সদ্য তৈরি হয়েছে। 2021-এ এই বাড়ির প্রতিষ্ঠা হয়। তার আগে দীর্ঘদিন অন্যত্র ছিলেন, তারপর কলকাতায় পদার্পণ। লোকমুখে প্রচার পেয়ে শ্যামসুন্দরীর পরিচিতি ছড়িয়েছে দূর দূরান্তে। দেবীর 3 সেবায়েত থাকেন এই বাড়িতেই, তারাই দেবীর রক্ষণাবেক্ষণের দায়িত্বে রয়েছেন। এই যে মন্দিরটি দেখালাম, এটি হচ্ছে সেই মন্দির। দেখতে পাচ্ছেন মন্দিরের সামনে কত কত মানুষের ভিড়। তারা লাইন দিয়ে দাঁড়িয়ে আছেন পুজো দেবে বলে, মাকে দর্শন করবে বলে। মা শ্যামসুন্দরীকে ঘিরে একটি প্রচলিত কাহিনী আছে। সে কাহিনীটি হলো, সে এক বহুকাল আগের কথা। দিনটি ছিল অমাবস্যা তিথি। শ্যামসুন্দরীর মন্দিরের তৎকালীন পূজারী বাজারে গিয়েছিলেন অমাবস্যার পূজার বাজার করতে। সেই সময় বছর 5-এর এক মেয়ে তার কাছে খাবার চায় এবং সে জানায় সে 2 দিন ধরে কিছু খায়নি। কিন্তু পুরোহিতের এসব মোটেই পছন্দ হয়নি। তিনি ওই বালিকাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেন এবং কাজ করে খাওয়ার পরামর্শ দেন। তবে মেয়েটি জানায় কাজ পায়নি বলেই সে ভিক্ষা চাইছে। এরপর চলে গিয়েছিল ওই ছোট্ট মেয়েটি। পুরোহিত বাজার করে ফিরে আসেন। দেবীর ভোগের ব্যবস্থা হয়েছিল, প্রচুর ভক্তের সমাগম হয়েছিল। অমাবস্যার সে রাতে নিয়ম মেনে অন্ধকারেই চলেছিল দেবীর আরাধনা। পুজো চলাকালীন পুরোহিত হঠাৎ লক্ষ্য করেন যে শুধু মহাদেবী শায়িত আছেন, কিন্তু তার উপর কালী নেই। প্রথমে ভ্রম মনে হলেও পরে ঘিয়ের প্রদীপ বাড়িয়ে মূর্তি দেখার চেষ্টা করেন পুরোহিত। একই জিনিস দেখেন। তৎক্ষণাৎ নূপুরের শব্দে সম্মিত ফেরে পুরোহিতের। কথিত আছে সেদিনই স্বয়ং শ্যামসুন্দরী জানান দিয়েছিলেন তার অস্তিত্বের কথা। ফের খেতে চেয়েছিল চালকলা। সকালে ছোট্ট মেয়ে রূপে যে তিনিই খাবার চাইতে এসেছিলেন সে কথাও জানিয়েছিলেন পুরোহিতকে। সেই থেকেই চলছে রীতি। চালকলা দিয়ে শ্যামসুন্দরীর পুজো আয়োজন হয় আজও। এখানে পুজোর কিছু বিশেষত্ব আছে। প্রতি অমাবস্যায় মাত্র একটি প্রদীপ জ্বালিয়ে দেবীর আরাধনা চলে। ভক্তদের কাছে বহু প্রতীক্ষিত সেই মুহূর্ত। অমাবস্যার অন্ধকারে দেবীর দর্শনে দূর থেকে ছুটে আসেন প্রচুর মানুষ। দেখতে পাচ্ছেন মন্দিরের মধ্যে শিবলিঙ্গ আছে একটা। অমাবস্যার অন্ধকারে অনেকেই শ্যামসুন্দরীর উপস্থিতি অনুভব করেছেন। সেবায়েতরা নাকি নিঃশ্বাসের শব্দও পেয়েছেন, সেই কথাও জানিয়েছেন। কেউ আবার বলেন নিজেদের বাড়িতেও নাকি মায়ের উপস্থিতি টের পেয়েছেন। সব মিলিয়ে কলকাতার বুকে দেবী শ্যামসুন্দরীর উপস্থিতি প্রকট হয়েছে দিন দিন। সকলের বিশ্বাস বা ভক্তদের বিশ্বাস, দেবী কাউকে খালি হাতে ফেরান না, ঠিক ডাকে সাড়া দেন। তাই শত কাজের মধ্যেও বহু মানুষ এই শ্যামসুন্দরী মায়ের দর্শনের জন্য ছুটে আসেন শিয়ালদায়। মন্দির খোলা বা বন্ধের সময় হলো সকাল 8:30টার সময় মন্দির খোলা হয় এবং 1:30টার সময় দুপুরবেলা মন্দির বন্ধ হয়ে যায়। আবার বিকালে 4টের সময় মন্দির খোলা হয়, সন্ধ্যা 8:30টা পর্যন্ত মন্দির খোলা থাকে, তারপর বন্ধ হয়ে যায়। বিশেষ করে অমাবস্যার দিনগুলি এবং প্রতি শনিবার এই মন্দিরে প্রচুর ভিড় হয়। যদি আসেন হাতে সময় নিয়ে আসবেন ওই দিনগুলিতে, বাকি এমনি সময়গুলি স্বাভাবিকই থাকে। এই হলো শ্যামসুন্দরী মা। তার পাশে জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রার মূর্তি আছে, দেখতে পাচ্ছেন। যেহেতু মা এখানে ছোট্ট বালিকা রূপে পূজিত হয়, তাই এই মাকে পুজোর সময় বা অনেক ভক্ত টেডি বিয়ার, চকলেট বা বাচ্চাদের খাবার সামগ্রী এসব দিয়ে থাকেন। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম। শ্যামসুন্দরী মা সকলের মঙ্গল করুন।